সমুদ্রের গর্জন আর সূর্যের আলোয় ঝলমল করা এক বিস্ময় কোণার্কের সূর্য মন্দির। ভারতের ইতিহাসের এক অবিস্মরণীয় স্থাপত্য, যার রহস্য আজও মানুষের কল্পনাকে উত্তেজিত করে। কিন্তু জানেন কি, এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগে এর প্রধান স্থপতি আত্মহত্যা করেছিলেন, কিংবা এটি সত্যিই একদিন আকাশে ভাসত। কিন্তু কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের প্রতিটি ইটের মাঝে? আর কিভাবে এটি একসময় শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করত, যা সমুদ্রের জাহাজের দিকভ্রষ্ট হওয়ার কারণ ছিল? চলুন আজকের গল্পে আমরা কোণার্ক মন্দিরের গোপন রহস্য উন্মোচন করি। শুরু থেকেই এক অনন্য যাত্রায় আপনাকে স্বাগত জানাই। কোণার্ক সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয়। এই মন্দিরটি আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দে নির্মিত হয়। ঐতিহাসিক নথিপত্র অনুসারে কোণার্ক অঞ্চল, যা পূর্বে কৌনাপাড়া নামে পরিচিত ছিল, সাধারণ যুগের প্রথম দিকেই এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ছিল, যা এর কৌশলগত গুরুত্বকে নির্দেশ করে। যদিও বর্তমান মন্দিরটি ত্রয়োদশ শতকের, তবে কোণার্ক অঞ্চলে সূর্য উপাসনার প্রচলন এই মন্দিরের অনেক আগেই শুরু হয়েছিল। বিভিন্ন পুরাণে মন্দিরা নামে একটি সূর্য উপাসনা কেন্দ্রের উল্লেখ পাওয়া যায়, যা সম্ভবত কোণার্কের প্রাচীন নাম। একই সঙ্গে কালপ্রিয়া এবং মুলতান এর মতো গুরুত্বপূর্ণ সূর্য মন্দিরের কথাও পুরাণে বলা হয়েছে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে জানা গেছে, অন্তত নবম-১০ শতক থেকেই এই স্থানে একটি সূর্য মন্দির ছিল, যা এই অঞ্চলে সূর্য উপাসনার দীর্ঘ ধারাবাহিকতার প্রমাণ বহন করে। বর্তমান মন্দিরটির নির্মাণ ছিল এক বিশাল প্রকল্প, যেখানে প্রায় ১২,০০০ শিল্পী একটানা ১২ বছর ধরে পরিশ্রম করেন। ১৯৬০-এর দশকে আবিষ্কৃত তালপাতার পুঁথিতে মন্দিরের পরিকল্পনা ও নির্মাণ সংক্রান্ত বিরল তথ্য পাওয়া যায়, যা কোণার্ককে অন্যতম কয়েকটি হিন্দু মন্দিরের মধ্যে স্থান দেয়, যা নির্মাণের লিখিত দলিল সংরক্ষিত রয়েছে। এই পুঁথিগুলি থেকে জানা যায় যে রাজা নরসিংহদেব প্রথম এই প্রকল্পের পৃষ্ঠপোষক ছিলেন, তবে এর নির্মাণ কাজ তত্ত্বাবধান করেছিলেন শিবা সমন্তরায় মহাপাত্র নামে এক রাজকীয় কর্মকর্তা। রাজা নরসিংহদেব প্রথমের মহৎ দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে কোণার্ক সূর্য মন্দির নির্মিত হয়েছিল, যা তার রাজ্যের শৈল্পিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কীর্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়। মন্দিরের বিশাল আকার ও জটিল নকশা পূর্ব গঙ্গা রাজবংশের সমৃদ্ধি ও আত্মবিশ্বাসের প্রতিফলন বহন করে। উল্লেখযোগ্যভাবে ঐতিহাসিক সূত্রগুলি ইঙ্গিত দেয় যে নতুন মন্দিরটি একটি প্রাচীন সূর্য মন্দিরের নিকটেই নির্মিত হয়েছিল এবং সেই পুরনো মন্দিরের প্রতিমা নতুন কাঠামোর অংশ হিসাবে সংযোজিত হয়। এটি উপাসকদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধারাবাহিকতার অনুভূতি সৃষ্টি করেছিল। কোণার্ক সূর্য মন্দির কালিঙ্গ স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে অন্যতম, যেখানে ধর্মীয় প্রতীকবাদ, জ্যোতির্বৈজ্ঞানিক নিখুঁততা ও শৈল্পিক উৎকর্ষতার অপূর্ব সমন্বয় দেখা যায়। মন্দিরের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর বিশাল পাথরের রথের যা বৃহৎ চাকার ও ঘোড়া সহ সুচারুভাবে খোদাই করা হয়েছে। কোণার্ক সূর্য মন্দিরকে সূর্যদেবের রথের প্রতিরূপ হিসাবে নির্মাণ করা হয়েছিল, যা 7টি পাথরের ঘোড়া দ্বারা টানা হয় এবং এতে 24টি সুদৃশ্য খোদাই করা চাকা রয়েছে। প্রতিটির ব্যাস প্রায় 12 ফুট। এই নকশা সরাসরি হিন্দু বৈদিক প্রতীকের সঙ্গে সম্পর্কিত, যেখানে সূর্যদেবকে 7টি ঘোড়া দ্বারা চালিত এক রথে ভ্রমণরত অবস্থায় কল্পনা করা হয়, যার সারথি হলেন অরুণ। এই 7টি ঘোড়া সংস্কৃত ছন্দের 7টি মাত্রাকে প্রতিনিধিত্ব করে: গায়ত্রী, বৃহতি, উচ্ছিন্ন, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্ঠুভ এবং পংক্তি। 24টি চাকা শুধুমাত্র অলঙ্করণের জন্য নয়, বরং এটি জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্ন হিসাবেও ব্যবহৃত হয়। 12 জোড়া চাকা হিন্দু বর্ষপঞ্জির 12 মাসের প্রতীক, যেখানে প্রতিটি মাস 2টি চক্রে বিভক্ত: শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। ভোরবেলা ভূমি থেকে মন্দিরটির দিকে তাকালে মনে হয় যেন এটি নীল সমুদ্র থেকে উদিত হয়ে সূর্যকে বহন করে নিয়ে আসছে, যা সূর্যদেবের সাথে এর প্রতীকী সংযোগকে আরো দৃঢ় করে তোলে। ওড়িশার স্থাপত্য শৈলীতে কোণার্ক মন্দিরকে পঞ্চরথ দেখা দেউল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, কারণ এর প্রতিটি মুখে
5টি ক্ষুদ্র প্রক্ষেপ রয়েছে। এই প্রক্ষেপগুলির ফলে মন্দিরের পৃষ্ঠে আলো ও ছায়ার অপূর্ব খেলা সৃষ্টি হয় এবং এটি লম্বালম্বি রেখার একটি ধারাবাহিক প্রভাব দেয়। নির্মাতারা বুঝতে পেরেছিলেন যে সাধারণ মসৃণ পৃষ্ঠে আলো ছায়ার এই নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয়, যা তাদের শৈল্পিক দক্ষতা ও জটিল নকশার প্রতি গভীর জ্ঞানের পরিচয় দেয়। প্রাথমিকভাবে কোণার্ক মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত ছিল। প্রধান গর্ভগৃহ বর্তমানে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। সভামণ্ডপ এটি বর্তমানে টিকে থাকা প্রধান কাঠামো। নৃত্য মণ্ডপ নৃত্য ও সঙ্গীতের জন্য ব্যবহৃত একটি হল। সংলগ্ন প্ল্যাটফর্ম একটি বর্গাকার মণ্ডপ যা ছাদ পিরামিড আকৃতির। এই মন্দির ওড়িশার ঐতিহ্যবাহী মণ্ডল গঠন অনুসরণ করে নির্মিত হয়েছে, যা ওড়িশার মন্দির নির্মাণ বিষয়ক গ্রন্থ শিল্প সারণীতে বর্ণিত পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি। মন্দিরের প্রতিটি অংশ মূলত বর্গাকার ভিত্তির উপর স্থাপিত, যা পরবর্তীতে পঞ্চরথ পরিকল্পনা অনুসারে বহির্ভাগে বিভিন্ন স্তরে সাজানো হয়েছে। এর কেন্দ্রীয় প্রক্ষেপ পাশের প্রক্ষেপগুলির তুলনায় অধিক সুস্পষ্ট, যা মন্দিরের নান্দনিকতা ও স্থাপত্যগত ভারসাম্য বজায় রাখে। কোণার্ক সূর্য মন্দিরের অবশিষ্ট কাঠামোগুলি অতুলনীয় কারুশিল্পের নিদর্শন বহন করে, যেখানে সূক্ষ্ম শিল্পকর্ম, প্রতীকী চিত্রণ এবং বিষয়ভিত্তিক খোদাই বিদ্যমান। মন্দিরটি বিশেষভাবে বিখ্যাত এর বিস্তৃত খোদাই করা দৃশ্যগুলির জন্য, যার মধ্যে কাম ও মিথুন সম্পর্কিত চিত্র অন্তর্ভুক্ত রয়েছে। এই চিত্রাবলী হিন্দু দর্শনের বিস্তৃত প্রেক্ষাপটে মানব অভিজ্ঞতার বিভিন্ন দিককে উপস্থাপন করে। জগমোহন এর 3টি স্তরে খাঁজ কাটা অলঙ্কৃত অংশ রয়েছে, যেখানে নানা নৃত্যভঙ্গিতে দণ্ডায়মান নারীদের জীবন্ত মূর্তি খোদাই করা হয়েছে। এই নারীরা বিভিন্ন বাদ্যযন্ত্র, ঢোল, বাঁশি, বীণা এবং করতাল বাজাচ্ছেন, যা প্রাচীনকালে দেবদাসীদের দ্বারা সম্পাদিত ধর্মীয় নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের প্রতিচিত্র। কোণার্ক সূর্য মন্দিরকে ঘিরে বহু আকর্ষণীয় কিংবদন্তি ও রহস্য প্রচলিত রয়েছে, যা যুগের পর যুগ ধরে প্রচলিত হয়ে আসছে এবং মন্দিরের আকর্ষণ ও রহস্যময়তাকে আরও বৃদ্ধি করেছে। যদিও এসব কাহিনী সবসময় ঐতিহাসিক নথিপত্র দ্বারা সমর্থিত নয়, তবুও এগুলো মন্দিরের নির্মাণ ও আংশিক ধ্বংসের বিভিন্ন দিক সম্পর্কে চমকপ্রদ ব্যাখ্যা প্রদান করে। কোণার্ক সূর্য মন্দিরের অন্যতম জনপ্রিয় কিংবদন্তি হল এর চৌম্বক শক্তি ব্যবহার করে নির্মাণ সংক্রান্ত কাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সূর্যদেবের মূর্তিটি 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি ছিল এবং এটি কোনো দৃশ্যমান সহায়তা ছাড়াই শূন্যে ভাসমান অবস্থায় স্থাপিত ছিল। এই চমকপ্রদ কীর্তি সম্ভব হয়েছিল মন্দিরে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত এক চৌম্বকীয় ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে। মন্দিরের চূড়ায় একটি 52 টন ওজনের লোডস্টোন স্থাপন করা হয়েছিল। মন্দিরের পাথরের খণ্ডগুলোর মাঝে লোহার পাত বসানো ছিল। মন্দিরের চারপাশে বিশেষভাবে স্থাপিত চৌম্বকগুলোর সাহায্যে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছিল, যা মূর্তিটিকে শূন্যে ভাসিয়ে রাখত। আরও একটি কিংবদন্তি অনুসারে মন্দিরটি এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে ভোরের প্রথম সূর্যালোক নৃত্য মণ্ডপ অতিক্রম করে সূর্যদেবের মূর্তির মুকুটে স্থাপিত হীরার ওপর প্রতিফলিত হতো, ফলে এটি এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করত। চৌম্বকীয় শক্তির এই কাহিনীর আরেকটি চমকপ্রদ দিক হল মন্দিরের ধ্বংস নিয়ে প্রচলিত গল্প। স্থানীয় জনশ্রুতি অনুসারে কোণার্ক মন্দিরের চৌম্বকীয় শক্তি এতটাই প্রবল ছিল যে এটি সমুদ্র তীরবর্তী জাহাজগুলোর দিক নির্ণয় যন্ত্র ব্যাহত হতো, ফলে নাবিকদের পথ নির্ধারণ করা কঠিন হয়ে পড়ত। বিশ্বাস করা হয় যে পর্তুগিজ নাবিকরা তাদের বাণিজ্যিক পথ রক্ষার জন্য মন্দিরের কিছু অংশ ধ্বংস করে এবং প্রধান লোডস্টোনটি অপসারণ করে। এর ফলে চুম্বকীয় ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে মন্দিরের প্রধান কাঠামো ধ্বংস হতে শুরু করে। যদিও এই কাহিনীগুলোর ঐতিহাসিক প্রমাণ নেই,
তবুও এগুলো কোণার্ক সূর্য মন্দিরের ধ্বংসাবশেষের একটি রহস্যময় ব্যাখ্যা প্রদান করে, যা আজও মানুষকে মুগ্ধ করে। কোণার্ক সূর্য মন্দিরের সঙ্গে জড়িত সবচেয়ে করুণ এবং হৃদয় বিদারক কিংবদন্তি হল 12 বছর বয়সী ধর্মপ্রদর আত্মত্যাগের গল্প। ওড়িয়া লোককথা অনুসারে রাজা নরসিংহদেব প্রথম মন্দিরের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন এবং হুঁশিয়ারি দেন যে যদি 1200 কারিগর নির্ধারিত সময়ের মধ্যে মন্দিরের সম্পূর্ণ কাজ করতে ব্যর্থ হয় তবে তাদের সবাইকে হত্যা করা হবে। যখন শেষ সময় ঘনিয়ে আসে তখন কারিগররা মন্দিরের শীর্ষস্থানে চূড়ান্ত পাথর বসাতে ব্যর্থ হন, যা প্রধান স্থপতিকে গভীর হতাশায় ফেলে দেয়। ঠিক এই সংকটপূর্ণ মুহূর্তে এক 12 বছর বয়সী ছেলে ধর্মপদ হাজির হয়, যে ছিল প্রধান স্থপতি বিশু মহারানার পুত্র। অবিশ্বাস্যভাবে অভিজ্ঞ কারিগরদের ব্যর্থতার পরও ধর্মপদ একাই মন্দিরের শীর্ষ পাথর স্থাপন করে এবং মন্দিরটি সম্পূর্ণ হয়। কিন্তু এই সাফল্য এক নতুন সমস্যার সৃষ্টি করে। কারিগরদের ভয় ছিল যে যদি রাজা জানতে পারেন যে একটি শিশু এমন কাজ সম্পন্ন করেছে যা 1200 দক্ষ কারিগর পারেনি, তবে তিনি লজ্জা ও অবিশ্বাসের কারণে সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারেন। এই আশঙ্কা শুনে ধর্মপদ নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে মন্দিরের চূড়ায় উঠে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যাতে কারিগরদের প্রাণ রক্ষা পায়। কিছু সংস্করণে বলা হয় ধর্মপদর এই আত্মত্যাগ মন্দিরটিকে অপবিত্র করে তোলে, যার ফলে মন্দিরে সূর্যদেবের কোনো আনুষ্ঠানিক পূজা কখনো অনুষ্ঠিত হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে যে কোণার্ক সূর্য মন্দির আমরা দেখি তা এক সময়কার মহিমান্বিত কাঠামোর এক ক্ষুদ্র অংশ মাত্র। এক সময় 61 মিটার উচ্চতা বিশিষ্ট এই বিশাল মন্দিরের বেশিরভাগই এখন ধ্বংসপ্রাপ্ত। বিশেষ করে গর্ভগৃহের ওপর নির্মিত বিশাল শিখর ধ্বংস হয়ে গেছে, যা একসময় মন্দিরের প্রধান আকর্ষণ ছিল। বর্তমানে ছোট সভামণ্ডপ মূলত অবশিষ্ট রয়েছে, কিন্তু প্রধান দেউল 1600 শতকের শেষ ভাগে বা তার পরের কোনো সময়ে ধসে পড়ে। এই মন্দিরের ধ্বংসাবশেষ আজও ভারতের ঐতিহ্য ও ইতিহাসের এক অনন্য প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, যা যুগে যুগে মানুষকে মুগ্ধ করে চলেছে। কোণার্ক সূর্য মন্দিরের আংশিক ধ্বংসের সঠিক কারণ আজও বিতর্কিত ও অনিশ্চিত। ঐতিহাসিক গবেষণায় বিভিন্ন তত্ত্ব পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য শতাব্দীর পর শতাব্দী ধরে উপকূলীয় ঝড়, প্রবল বাতাস ও লবণাক্ত জলের সংস্পর্শ মন্দিরের স্থিতিশীলতা দুর্বল করে দিয়েছিল। 1500 থেকে 1700 শতকের মধ্যে মুসলিম আক্রমণের সময় মন্দিরটি ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। মন্দিরের নকশায় কোনো অন্তর্নিহিত স্থাপত্যগত দুর্বলতা ছিল, যা ধসের কারণ হতে পারে। চুম্বকীয় কিংবদন্তি অনুযায়ী লোডস্টোন ছড়িয়ে ফেলা মন্দিরের ভারসাম্য নষ্ট করেছিল, যার ফলে এটি ধসে যায়। পূর্ব গঙ্গা রাজবংশের পতনের পর মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে শুরু করে। 1676 সালে ইউরোপীয় নাবিকরা তাদের নথিতে কোণার্ক মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামে উল্লেখ করে, কারণ দূর থেকে এটি এক বিশাল কালো স্তূপের মতো দেখাতো। একইভাবে পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা বলা হতো। বঙ্গোপসাগরে নাবিকদের জন্য এই দুই মন্দিরই গুরুত্বপূর্ণ নৌ দিক নির্দেশক চিহ্ন হিসাবে কাজ করত। বর্তমানে যেটুকু কোণার্ক সূর্য মন্দির দাঁড়িয়ে আছে তা ব্রিটিশ ভারতের আমলে সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা অবশিষ্ট কাঠামো স্থিতিশীল রাখতে চেষ্টা করেন এবং ধ্বংস প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করেন। তবে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও মূল মন্দিরের বিশালতা আজ কেবলমাত্র ধ্বংসাবশেষের মধ্যে সীমাবদ্ধ। কোণার্ক সূর্য মন্দিরের অসাধারণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি হিসাবে 1984 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে। এই স্বীকৃতি আন্তর্জাতিক মহলে
মন্দিরের সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে সহায়তা করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মহিমা সম্পর্কে সচেতন থাকতে পারে। কোণার্ক সূর্য মন্দির ভারত তথা বিশ্ব সংস্কৃতিতে অপরিসীম গুরুত্ব বহন করে। এটি এখনো হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয়। এই উৎসব আধুনিক উপাসকদের প্রাচীন আচার ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে। মন্দিরের প্রতীকী নকশা ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে এবং এটি ভারতের 10 টাকার নোটের উল্টো পৃষ্ঠে স্থান পেয়েছে। এটি ভারতীয় সাংস্কৃতিক পরিচয় ও স্থাপত্য শিল্পের অসাধারণ কৃতিত্বের প্রতীক। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এই মন্দির মধ্যযুগীয় ভারতীয় স্থপতিদের বৈজ্ঞানিক জ্ঞানের প্রতিফলন। এর নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক বিন্যাস, প্রকৌশল দক্ষতা এবং গাণিতিক নীতিগুলি 1300 শতকের ভারতীয় বিজ্ঞান ও শিল্পের অগ্রগতির সাক্ষ্য বহন করে। কোণার্ক সূর্য মন্দির মানব সভ্যতার অন্যতম অসাধারণ স্থাপত্য কীর্তি, যেখানে আধ্যাত্মিক ভক্তি, শৈল্পিক উৎকর্ষ এবং বৈজ্ঞানিক সূক্ষ্মতা একত্রিত হয়েছে। এর ধ্বংসাবশেষ আজও এক উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি, চমৎকার কারুশিল্প ও সময়ের অমোঘ গতির কাহিনী বহন করে। মন্দিরটির নির্মাণ ও ধ্বংসের রহস্য, ভাসমান মূর্তি থেকে আত্মবলিদানের গল্প একে আরো আকর্ষণীয় করে তুলেছে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে কোণার্ক মন্দির আজও বিশ্বের মানুষকে বিস্মিত করে এবং অনুপ্রাণিত করে। প্রকৃতি প্রতিকূলতা ও ঐতিহাসিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও এটি পূর্ব গঙ্গার রাজবংশের স্থাপত্য ও প্রকৌশল দক্ষতার এক চিরন্তন নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের চাকা যা পাথরে চিরতরে স্থির হয়ে আছে। কোণার্ক সূর্য মন্দির আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতা গড়ে ওঠে এবং পতন ঘটে, কিন্তু তাদের শ্রেষ্ঠ কীর্তিগুলি সময়কে অতিক্রম করতে সক্ষম হয়। এই মন্দির মানব প্রতিভা, ভক্তি ও সৃজনশীলতার এক অনন্য প্রতিফলন, যার কাহিনী শতাব্দী পেরিয়েও মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। কোণার্কের সূর্য মন্দিরের রহস্য কি আপনাকে অবাক করেছে? তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এর সবচেয়ে আশ্চর্যজনক দিক কোনটি। আর যদি এমন আরো ঐতিহাসিক রহস্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেল পুরানো ইতিহাসে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পান। লাইক দিন, শেয়ার করুন আর ইতিহাসের আলোয় আলোকিত হন আমাদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে।